বেশি মোটা হলে মারা যায়। আচ্ছা আচ্ছা, তো পারভিন নামটা অনেক সুন্দর। কে কে আছে ফ্যামিলিতে পারভিনের? ফ্যামিলিতে আমি আমার আম্মু থাকি আর আমার একটা ছেলে আছে ছোট। আচ্ছা, বিয়ে শাদী হয়ে গেছে? বিয়ে সাথে করছিলাম ভাই, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, এই তো একটা দুঃখের বিষয় বললেন। এই এত সুন্দর মিষ্টি একটা চেহারা রেখে কে কে এমন ফেলে চলে গেল এত সুন্দর একটা বউকে? ফেলে চলে নাই ভাই, আমি চলে আসছি ফেলে দিয়ে। তাই নাকি? তাহলে তো মনে অনেক সাহস, জামাই ছেড়ে চলে আসছেন। মনে সাহস নাই রে ভাই, কষ্ট করে তো মানুষ স্বামীর ঘর ছাড়ে, সুখে পরে কি ছাড়ে? আচ্ছা, পারভিনের দেশের বাড়ি কোথায়? আমাদের সবাই রাজশাহীতে। রাজশাহীর মেয়ে। কোন জায়গা থাকেন এখন? এখন আছে ঢাকাতে। আচ্ছা, ঢাকাতে আছেন। তো শুধু মা, আপনার সন্তান আছে আর আপনি নাকি? হ্যাঁ, বাবা কই আপনার? বাবা মারা গেছে। দুঃখের বিষয়। তো দর্শক শুনতে থাকুন আজকে সুন্দরী পারভিনের জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সুন্দরী পারভিনের সাথে। পারভিন কি করতেছেন বর্তমানে? বর্তমানে আমি সেলাই মেশিন কাজ করি। কাজবাজ করতেছেন? হ্যাঁ, লেখাপড়া কতদূর করছেন? লেখাপড়া বেশি করি নাই, ওই 4-5 পর্যন্ত এরকম। আচ্ছা আচ্ছা, মা কি করে? মা কিছুই করে না, বুড়া মানুষ। আর আমি করি আমারটা দিয়ে মনে হয় টুকটাক সংসার চলে। আচ্ছা আচ্ছা, দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু? জায়গা সম্পত্তি সবই আছে ভাই, কিন্তু জায়গা সম্পত্তি থাকলে কি হলো, ঘর বাড়ি না হলে কি ওখানে থাকা যায়? আচ্ছা, ঘর বাড়ি নাই না? না, ঘর বাড়ি করা নেই। আমার জায়গা যেটুকু আছে এখানে তো করা নেই, মনে করো ভাইদের জায়গা ভাইরা করে নিচ্ছে। আচ্ছা, কয় ভাই বোন? আমরা 2টা ভাই 2টা বোন। আচ্ছা, 4 ভাই বোন, অনেক বড় ফ্যামিলি। তো সবারই বিয়ে শাদী হয়ে গেছে না? সবারই বিয়ে শাদী হয়ে গেছে। শুধু আপনার বিয়ে শাদী হয়েছিল, স্বামী নাই নাকি? আমার বিয়ে শাদী হয়েছে, স্বামী নেই। আচ্ছা, ভাই বোনরা কেউ দেখে, জিজ্ঞেস করে আপনাকে? ভাই বোনরা কি জিজ্ঞেস করবো, ওদের সংসার নিয়ে ওরা ব্যস্ত থাকে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আচ্ছা, বিয়ে শাদী হইলে ভাই বোন আলাদা, মানে যার যারটা শেষে নাকি? বিয়ে শাদী করলে ভাই বোন তো দাদাটা শেষই হয়ে যাবে আলাদা। আচ্ছা আচ্ছা, তো মাকে নিয়ে এখন নিজে কাজবাজ করে চলতেছেন। ওটাই তো। কতদিন একা আছেন স্বামী ছাড়া? স্বামী ছাড়াই তো 1 বছরের মতন। মাত্র 1 বছর? বেশি দিন হয় নাই না? না, বেশি দিন হয়নি। তো এই যে এখন একা একা থাকতেছেন, তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে চিন্তা ভাবনা বলতে কি, আমি যদি এরকম একটা দায়িত্ববান ছেলে পাই যে সুখে দুঃখে আমার পাশে দাঁড়াতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, এরকম হলে বিয়ে শাদী করবো। আচ্ছা, শুধু এইটুকু হইলে হবে? এইটুকুই লিখো ভাই, যে আমার দায়িত্ব নিতে পারবে, যে আমার পাশে দাঁড়াতে পারবে, কষ্টের সময় আমাকে হেল্প সহযোগিতা করতে পারবে, আচ্ছা, এরকম হলে অবশ্যই বিয়ে তো আপনার তো বিয়ে শাদী হয়েছে, সন্তান আছে, কেমন পুরুষ আছেন এখন বিয়ে শাদী পুরুষ করতে? যেরকমই হোক, বয়স্ক হোক এবং কি বয়স্ক হইলে কোনো সমস্যা নাই। আমি চাই যে আমার দায়িত্ব নিতে পারবে, আমার পাশে দাঁড়াইতে পারবে, এরকম হলে অবশ্যই বিয়ে শাদী করবো। আচ্ছা, শুধু দায়িত্ব নিয়ে পাশে থাকবে আর থাকবে, মনে করো হেল্প সহযোগিতা করতে পারবে তে। আচ্ছা, বিয়ের পরে তো সবকিছুই পাবেন নাকি? বিয়ের পরে তো অবশ্য যে বিয়ে করছে তো দায়িত্ব নিবে। আচ্ছা আচ্ছা, তো বয়স একটু বেশি হইলেও সমস্যা নাই, এ তো আপনি রাজি আছেন। তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? ওই ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। টাচ ফোন না বাটন ফোন? না, বাটন ফোন, টাচ ফোন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি বলে দেব? আমার আপনি বলবেন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, পারভিনের নাম্বারটা পাইছি হাতে, এই নাম্বারে যোগাযোগ করলে পারভিনকে পেয়ে যাবেন। যেহেতু ইয়ং বয়সে, এই বয়সে আসলে এই স্বামীর সাথে থাকা